দেড় দশক পর রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন চলছে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নগরীর শাহ মখদুম ঈদগাহ মাঠের পাশে সম্মেলন স্থলে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। এতে ৭ শতাধিক কাউন্সিলর সহ দলটির নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। দীর্ঘদিন পর রাজশাহীতে বিএনপি সম্মেলন ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা। নির্বাচনকে সামনে রেখে বিভক্তি দূর করতে একমত তারা। রাজশাহী মহানগর বিএনপির সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৯ সালে। এই সম্মেলনের মাধ্যমে নেতৃত্বে কারা আসছেন তা নিয়েও চলছে নানান সমীকরণ। রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই যে বহু মানুষ হাত তুলেছেন যারা মিথ্যে মামলায় জর্জরিত হয়েছেন, বহু নেতাকর্মী হাত তুলেছেন। শুধু বিএনপি নয় প্রিয় ভাই বোনেরা, বিএনপির বাইরেও বহু রাজনৈতিক দল যারা আমাদের সাথে রাজপথে ছিল, আপনাদের সহকর্মী ছিল, আপনাদের পাশে ছিল, ছোট বড় যেমনই দল হোক না কেন, যে রাজনৈতিক দলগুলো এই দেশের মানুষের অধিকার আদায়ের সোচ্চার ছিল, অধিকার আদায়ের লক্ষ্যে সোচ্চার ছিল, প্রত্যেকটি রাজনৈতিক দল যারা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, প্রত্যেকের বিরুদ্ধে তারা মিথ্যে মামলা দিয়েছে। প্রত্যেকটি দলের নেতাকর্মীদেরকে তারা গুম করেছে, খুন করেছে। শুধু গুম খুন করেনি, আমরা যারা রাজনীতি করেছি, আমরা আমাদের দায়িত্ব বোধ থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। কিন্তু আমাদের পরিবারের যারা রাজনীতি করে নাই, স্বৈরাচারের সময় আমরা দেখেছি আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর পরিবার বর্গকেও অত্যাচার করা হয়েছে, নির্যাতিত করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, শুধু যে রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে অত্যাচার নির্যাতন করা হয়েছে, গুম খুন করেছে তাই নয়। রাজনীতির বাইরেও বহু সাধারণ মানুষ যারা বিভিন্ন বিষয়ে প্রতিবাদ গড়ে তুলেছিলেন, বিভিন্ন বিষয় সোচ্চার ছিলেন, বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন স্বৈরাচারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধেও আমরা দেখেছি কিভাবে অত্যাচারের স্টিম রোলার তাদের উপরে চালানো হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা দেখেছি সেই সময়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেটি স্থানীয় নির্বাচন হোক, সেটি কোনো ট্রেড বডি ইলেকশন হোক, কোনো ইউনিয়নের ইলেকশন হোক, সেটি জাতীয় নির্বাচন হোক না কেন, অর্থাৎ প্রতিটি পর্যায়ে, সেটি মসজিদ কমিটি নির্বাচন থেকে শুরু করে, মার্কেট কমিটি নির্বাচন থেকে শুরু করে, সেটি স্থানীয় পর্যায়ে নির্বাচন থেকে শুরু করে জাতীয় পর্যায়ে নির্বাচন, প্রতিটি নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে চুরে গোড়মার করে দেওয়া হয়েছে। প্রিয় ভাই বোনেরা, শুধু নির্বাচনী ব্যবস্থা নয়, আমরা দেখেছি বিচার ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি সেই সময় কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনীতিকরণ করার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা দেখেছি বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং মেগা উন্নয়নের নামে কিভাবে মেগা দুর্নীতি করা হয়েছিল, কিভাবে এই দেশের সাধারণ মানুষের অর্থ সম্পদ কিভাবে লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। প্রিয় ভাই বোনেরা, জুলাই আগস্ট মাসে আমরা দেখেছি জনগণ যখন এই সকল রাজনৈতিক দলগুলোর আন্দোলনে শরিক হয়েছে, জনগণ যখন মা বোন থেকে শুরু করে রিক্সা চালক, সিএনজি চালক, মুদি দোকান কর্মচারী, ছোট ব্যবসায়ী, শিক্ষক, উকিল, ডাক্তার, সর্বস্তরের সর্বশ্রেণী পেশার মানুষ যখন এই রাজনৈতিক দলগুলোর দাবির প্রতি একত্রতা ঘোষণা করে, আমরা দেখেছি কিভাবে রাজপথে নেমে এসেছিলেন। সেই সময় স্বৈরাচার তাদের ক্ষমতা দখল ধরে রাখার জন্য আমরা দেখেছি হাজার হাজার মানুষের উপরে গুলি করেছে। আমরা দেখেছি কিভাবে মাত্র 1 মাসের ব্যবধানে আমরা দেখেছি প্রায় 1,500-1,500-এরও বেশি মানুষকে তারা হত্যা করেছে। আমরা দেখেছি কিভাবে 30,000-এরও বেশি মানুষকে তারা কিভাবে নির্যাতন করেছে, কিভাবে 30,000-এরও বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। এর মধ্যে বহু মানুষ তাদের দৃষ্টি শক্তি সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে। আমরা দেখি যে এর মধ্যে বহু মানুষ, কারো পা নষ্ট হয়ে গিয়েছে, কারো হাত নষ্ট হয়ে গেছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রিয় ভাই বোনেরা,
তবে বাংলাদেশের মানুষের সর্বাত্মক চেষ্টায় সহযোগিতায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সফল হয়েছি। আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। প্রিয় ভাই বোনেরা, এখন স্বৈরাচার বিতাড়িত হয়েছে। আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মূল লক্ষ্য ছিল আমাদের জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা। স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের মূল আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের বাক ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠিত করা। প্রিয় ভাই বোনেরা, আজ স্বৈরাচার বিতাড়িত হয়েছে, স্বৈরাচার পালিয়ে গেছে। জনগণের শাসন আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, জনগণের রাজনৈতিক অধিকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। সারা গণতান্ত্রিক বিশ্বে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মূল উপায় হলো, মূল পন্থা হলো জনগণের সরাসরি ভোট প্রয়োগের ব্যবস্থা করা। এবং সেই ভোট প্রয়োগের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে কে আগামী দিনে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এই দেশকে পরিচালনা করবে, জনগণের উন্নয়নের জন্য কাজ করবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার সেই পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমরা কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে শুনেছি, তারা ঘোষণা করেছে, সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ইনশাল্লাহ আগামী রোজার আগে, আগামী রমজানের আগে ইনশাল্লাহ দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রিয় ভাই বোনেরা, এই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকারের প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে। এখন শুধু ভোট হলেই হবে না, ভোটের মাধ্যমে শুধু। লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম।